এই সরকারের প্রতি আমরা বলতে চাই, জুলাই সনদের পক্ষে যেইভাবে নির্বাচনের আগে বলেছেন, এখনো প্রতারণার মতো করে বলে যাচ্ছে তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু আমরা দেখি তাদের স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের বিরুদ্ধে কথা বলে, গণভোটের আদেশের বিরুদ্ধে কথা বলে। যেই গণভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে, তারা ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসেই তারা জনগণের দ্বারা কাছে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিকে তোয়াক্কা করছে না। আমরা যদি নেত্রকোনার কথা বলি, আজকে নেত্রকোনার 2টা উপজেলা আমরা ঘুরে এসেছি। আমরা এই কিশোর, আমরা এই হাওর অধ্যুষিত, আমরা এই নেত্রকোনার পুরো সিনারিও দেখেছি। এইখানকার কৃষকেরা ধানের ন্যায্য মূল্য পায় না, তাদেরকে আপনারা দিচ্ছেন কৃষক কার্ড। সেই কৃষক কার্ড 2000 2500 টাকা দিয়ে সে কতদিন চলবে? আপনারা তো ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করুন, ফসলের দাম নিশ্চিত করুন, তাহলে কৃষকের ঘরে খাবারও যাবে। আমরা দেখছি যারা মাছ চাষ করে, এই হাওড় অঞ্চলে 6 মাস পানি থাকে, যারা মাছ চাষ করে তারা মাছ চাষ করতে পারছে না, কারণ পোনা মাছ বা কম বয়সী মাছ যদি ধরে ফেলে তাহলে এটা মাছের ক্ষতি হবে। কিন্তু তাদেরকে আপনারা প্রণোদনা দিচ্ছেন না সঠিকভাবে, তাদের কর্মসংস্থান দিচ্ছেন না। 30 কেজি ধান দিয়েছে, তো সেখানকার জেলেরা বলতেছে জেলে কার্ডের মাধ্যমে এই 30 কেজি ধান আমাকে দিয়েছে, কিন্তু এই 30 কেজি ধান দিয়ে তো আমি 4 মাস চলতে পারবো না, তাহলে এই জেলে কার্ড দিয়ে আমি কি করব? এবং এই জেলে কার্ডও ঠিক মতো তার কাছে, জেলেদের কাছে পৌঁছায় না, দলীয় লোকরা নিজেদের মতো সেটা বিতরণ করে। তো এই হচ্ছে নেত্রকোনার অবস্থা। এবং এই নেত্রকোনা আমরা একটা মেডিকেল কলেজ আছে জানি, সেই মেডিকেল কলেজের এখনো কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি। 350 শয্যা বিশিষ্ট এই মেডিকেল কলেজ হওয়ার কথা, এখানে একটা বিশ্ববিদ্যালয় চালু হওয়ার কথা, সঠিকভাবে পরিচালনা হওয়ার কথা, কিন্তু কোনো কিছুই এই নেত্রকোনার মানুষজন পাচ্ছে না।